টাকা তুলছে 20,000, কয় হাজার? 20,000 টাকা তুললা 25 জন রওনা দিছে ত্রাণ দিবে। ওখানে যাইয়া কি বলে জামা কাপড় পইরা ছবি উঠাইয়া দিচ্ছে, এটা কি ত্রাণ দেওয়া হবে না তামসা হবে? আচ্ছা, এটা কি ধরনের তামসা জানি না। আমি একটা ফেসবুকে একটা ছবি আমারে কে দিছে, এক ভদ্রলোকের 2টা হাত নাই। হাত না, এটা হলো আল্লাহ তাকে এভাবেই দিছে, আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে এর চেয়ে বেশি কল্যাণ দেয়। কিন্তু সমস্যাটা কি হয়েছে, তার 2টা হাত নাই, সে একটা লাইফ জ্যাকেট পইরা, কি পইরা মানুষ উদ্ধার করতে রওনা দিছে। মাথা ঠিক আছে? এটা কি তামসা হইল না? আমি যারা যুবক আছে, যুবকদের প্রতি অনুরোধ করি, বন্যার পানিতে পিকনিক খেলার জায়গা না। জনগণ তোমারে টাকা দিছে, তুমি ওই টাকা পুরাটাই বন্যার্তদের জন্য খরচ করবা। হ্যাঁ, বড় জোর তুমি এখান থেকে তোমার খাবারের টাকা, যাতায়াত টাকা নিতে পারো, এর বাইরে 1 টাকাও নেওয়া যাবে না। আমরা নিজেরা ত্রাণ দিছি, আমরা নিজেরা, আমার গাড়ি ভাড়াটা আমি নিজে দিছি, সাক্ষী আছে। আমার 1 টাকা ওই টাকা থেকে আমরা খরচ করিনি। আমি যতবার গেছি আমার নিজের টাকা দিয়ে আমি গেছি। কথা কি বুঝতে পারছেন? সুতরাং এক জায়গার টাকা আরেক জায়গায় খরচ করা কি যাবে না। আপনি বন্যার্তদের জন্য টাকা তুলছেন, এজন্য যুবকদের সতর্ক হওয়া উচিত। তুমি মিয়া টাকা তুলছো 20,000, 26 জন রওনা দিছে টাকা একটা লইয়া। এরপরে যাইয়া ছবি, আমরা বারবার বলেছি, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কোনো দরিদ্র লোক না, তারা কোনো গরিবও না, তারা কোনো জাকাত খাওয়িনা লোক না, তারা জাকাত দেয়। হালাত, তারা এখন হালাতের কারণে তারা খাদ্য থেকে বঞ্চিত। আপনার দায়িত্ব তাদেরকে খাওয়ানো, কিন্তু খবরদার তাদের ছবি ফেসবুকে, ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা এটা মানবিক হতে পারে না, এটা জঘন্য অপরাধ। ত্রাণ দিতে গেছেন আপনি, ত্রাণ কে দেয়, গ্রহণ করে কে, কিছুই বোঝা যায় না। একটা নাটকের ক্লিপ দেখলাম, নাটক সামান্য মানুষ আমি না, ক্লিপে দেখলাম এক বেচারা ওই যে ঘর থেকে বের হয়েছে, এক দল গেছে ত্রাণ দিতে। তো ত্রাণ দিতে যারা গেছে তারা মোটামুটি নর্মাল পোশাক টোশাক পরে আছে, পরে এখন বলতেছে আসো ত্রাণ দেবো, ক্যামেরাম্যান রেডি। তো হে যখন দেখছে ক্যামেরা, হ্যাঁ ভাই দাঁড়ান আমি একটু আইতেছি। এবার হে ঘরের ভিতরে যাইয়া হ্যাঁ স্যুট প্যান্ট পইরা, অর্থাৎ যারা দিতে আইছে তাদের চাইতে আরো উন্নত মানের পোশাক পইরা আইসা এখন কয় ভাই ধরেন এবার ছবি তোলেন। ছবি তোলার পরে দেখা গেছে যারা ত্রাণ দিতে গেছে তারা হয়ে গেছে এখন গ্রহীতা, আর যে গ্রহণ করছে তারে দেখা যায় দাতা। কিসের কারণে? এই তামসাও কিন্তু হচ্ছে। দেখেন, প্রথম কথা হলো এই বন্যা যে আমাদেরকে এক কাতারে দাঁড়া করাইছে এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। নারী, পুরুষ, বড় লোক, ছোট লোক, গরিব, সবাই সবাই একসাথে কাজ করতেছে। আপনি টিসির দিকে একটু তাকান তো, ঢাকা ভার্সিটি, ছোট বাচ্চা, তাহার কাছে সবচেয়ে বাচ্চাদের লোভনীয় বিষয় হচ্ছে একটা টাকার ব্যাংক থাকা ঘরের ভিতরে। বাপ, মা, নানা, দাদা, খালা, মামুরা 10টা টাকাও যদি দেয়, এটা নিয়ে কোথায় ঢুকায়? ঢুকাইছেন না ছোটবেলা আপনারা? কিন্তু এই ছোট্ট বাচ্চা মানবতা কাকে বলে? এই ছোট বাচ্চাটা টোটাল ব্যাংকটা নিয়ে, তার টিফিনের টাকাটা, জমানো টাকাটা নিয়ে ভবিষ্যতে হয়তো একটা খেলনা কিনতেন বা একটা কিছু করতেন, এটা করেন নাই। মানুষ পানিতে ডুবে মরতেছে, সে পুরো ব্যাংকটা নিয়ে এমন ছেলেদের হাতে তুলে দিছে যারা টাকা খাইতে আসে নাই, বরং মানুষের কাছে পৌঁছাইতে আসছে। তাইলে তাদের দাম আমাদের কাছে ওই রাজনীতিবিদদের চাইতে অনেক বেশি, যারা 10 কোটির জায়গায় 100 কোটি বাজেট কইরা 90 কোটি খায়। আপনাদের মনে আছে কয়েকদিন আগের কথা, মেট্রো রেল চলবে না, আগুন দিয়ে পুড়ে ফেলছে স্টেশন। যারা জ্বালাইছে অবশ্যই আমি তাদেরকে ঘৃণা করি, কিন্তু ঘোষণা দিল এই রেল চালু হইতে 350 কোটি টাকা লাগবে।
আপনারা শোনেন নাই? কত কোটি? কত কোটি? আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, 350 কোটি টাকা লাগবে শুধু রেলটা চালু করতে, তো এটা চালু হয়েছে না বন্ধ আছে? এখন কি 350 কোটি টাকা লাগছে? আমি ওই লাগালাগি নিয়ে কথা নাই, আমি বলতে চাই ওই রাজনীতিবিদের চাইতে তারাই ভালো যারা 350 কোটি টাকা বাজেট শোনায় খাওয়ার পায় তারা করছিলেন, তাদের চাইতে ছাত্ররাই আমাদের জন্য ভালো। ওই নেতা আমার দরকার নাই যেই নেতা মন্ত্রী হইলে 10 টাকার টাকা 10,000 টাকা বাজেট করবে। আপনারা কি আমার সাথে একমত? দুর্বৃত্ত কাকে বলে? রিকশাওয়ালা, কথাগুলি গল্প না সত্য? রিকশাওয়ালা প্যাডেল চালাইয়া টাকা কামাই করছে, তার ভাই তার বোন বিপদে আছে, বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে, সে বাড়িতে বাজার করে ওই টাকা নিয়ে যায় নাই, বরং টিসিতে যায় ওই টাকাটা সে দিয়ে দিছে আমার ভাই বোনকে দিয়ে দাও। এটার নাম মানবতা। বলেন এটার নাম কি? তা আমি তো এটাই চাই, আমি তো এই দৃশ্যটাই বাংলাদেশে দেখতে চাই। আমি তো ওই দৃশ্য দেখতে চাই না যারা ত্রাণের টাকা মেরে খায়। আমি তো ওই দৃশ্য দেখতে চাই নাই যারা 100 কোটি টাকা পাইলে 10 কোটি দিয়া আর 90 কোটি কি? আপনি কি চিন্তা করতে পারেন? আপনি কি চিন্তা করতে পারেন 2 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে? 2 লক্ষ কোটি, 2 লক্ষ কোটি, 2 কোটি না, 2000 কোটি না, 2 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। আপনি চিন্তা করতে পারেন? ওই রাজনীতি আমাদের দরকার, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে বলার জন্য বলি না, আপনাকে বুঝার জন্য বলি, স্বাধীনতার পরে বাংলাদেশের কোনো মন্ত্রী তার মন্ত্রিত্ব চালাবার পরে বাকি টাকা সরকারি কোষাগারে জমা দেয় নাই, শুধুমাত্র 2 জন মন্ত্রী দিয়ে গেছে। শুধুমাত্র কয়জন? শুধুমাত্র কয়জন? কিন্তু এই ডাকাইতের গোষ্ঠী ওই 2টা লোককেও তারা ফাঁসিতে ঝুলাইয়া দিছে। আপনি চিন্তা করতে পারেন? তার মানে ভালো মানুষ টিকতে পারবে না। আমার কলেজের বেড়ে এই কথাটাই বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও নাফসে মুতমাইন্নারা, তোমরা রবের দিকে দাপিত হও, মোমেন বান্দাদের কাতারে যারা আমার গোলামি করে তাদের সাথে মিশে যাও। তাদের সাথে মিশার অর্থই হলো জান্নাতে চলে যাওয়া। এ কথা মোল্লার না আল্লাহ? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও মুতমাইন্নারা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। যারা আমার গোলামি করে তাদের দলে যোগ দাও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের দলে যোগ দাও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে চলে যাও। তাহলে চোরবাট পরের দল করার কোনো দরকার নাই। আমি তো তাদের কাতারে দাঁড়াতে চাই যাদের সাথে দাঁড়ালে আমি কোথায় যেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখাচ্ছেন সূরা ফাতিহায়, ইয়্যাকা না'বুদু, বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি, যাদের উপরে আপনার গজব, আপনার লানত পড়ছে, তাদের দলে আমাকে নিয়েন না, বরং তাদের দলে আমাকে শামিল করেন যারা আপনার নিয়ামত প্রাপ্ত, আপনার কাছ থেকে কি হয়েছে? নিয়ামত প্রাপ্ত হয়েছে। তো কলিজার ভাইয়েরা,
আপনারা দেখেছেন মানুষ যখন মানুষের জন্য হয়ে যায়, মানুষ যখন মানুষের জন্য হয়ে যায়, দেশ, সমাজ আর রাষ্ট্রের দৃশ্যপট কি পাল্টে যায়। পৃথিবীর ইতিহাসে 3 দিন 4 দিন 5 দিন 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, কোনো পুলিশ ছিল না। আপনারা যেভাবেই বলেন, একটু খোলা মন দিয়ে একটু চিন্তা করে দেখবেন, আমেরিকাতে 24 ঘন্টা কারেন্ট ছিল না, 90% বাড়িঘরে লুটপাট হয়েছে, আর আমার দেশে 3 দিন পুলিশ নাই, সরকার নাই, আলহামদুলিল্লাহ আমার দেশ শান্তিতে ছিল। আপনি বলবেন মোল্লা ভাই 2-1টা জায়গায় সমস্যা, তো সমস্যা তো হইবই। আপনি আমারে ডেলি একবার আইতে লাতি দিছেন, যাইতে লাতি দিছেন, 16 বছর লাইতেছেন আপনি আমারে, আমার কি কদ্দুর জিদ নেই? কথা বলেন না কেন? আমার কি কদ্দুর জিদ নেই? আমি কি জড় বস্তু? আমি তো জড় বস্তু না। আপনি তো আমাকে জ্বালায় ফেলছেন।